সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট অ্যালোকেশন বা ওভারহেড যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 4 নিয়ে হাজির হলাম। তো বেসিক ক্লাস এবং সাজেশন 4 সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনালে আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে চ্যাপ্টারটার নাম হলো কস্ট অ্যালোকেশন। BBA অনার্স থার্ড ইয়ারে বা BBS ফার্স্ট কোর্স ডিগ্রি থার্ড ইয়ারে যারা আছো তাদের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ঠিক একই চ্যাপ্টারটার নাম অর্থাৎ কস্ট অ্যালোকেশনটা ওভারহেড নামে আছে। তো কস্ট অ্যালোকেশন বা ওভারহেডের আমরা সমাধান করব সাজেশন 4টার। তবে তার আগে বেসিক ক্লাসটা একটু দেখে নেব। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে বেসিক ক্লাস বোঝার পরে সাজেশনের যে প্রশ্ন অর্থাৎ সাজেশন 4-এর প্রশ্নটা বুঝে তারপর এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমরা সাজেশন করার আগে বেসিক ক্লাসটা নিয়ে আসলাম। যে জিনিসগুলো এই চ্যাপ্টারের জন্য জেনে রাখা ভালো, তার মধ্যে এখানে 6টা রেট আমি তোমাদেরকে দেখাইছি। বেসিক্যালি এই 6টা রেট জেনে থাকা ভালো। এক নম্বর হলো মেশিন আওয়ার রেট। মেশিন আওয়ার রেট বের করতে বললে ওভারহেড যেটা আসবে সেই ওভারহেডকে মেশিন আওয়ার দিয়ে ভাগ করবা। 2 নম্বর ডিরেক্ট লেবার কস্ট রেট যদি বের করতে বলে প্রশ্নের ভিতরে যে টোটাল ওভারহেড বা ওভারহেড থাকবে সেটাকে ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট ওয়েজেস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। এখন প্রশ্ন হলো যে উপরে 1 নম্বরে আমরা 100 দিয়ে গুণ করি নাই, কিন্তু 2 নম্বরে 100 দিয়ে কেন গুণ করলাম? খেয়াল করবা, যখন কস্ট রেট বের করতে বলবে তখন 100 দ্বারা গুণ হবে এবং যে মানটা বের হবে সেটাকে শতকরা হারে রূপান্তর করতে হবে বা শতকরায় প্রকাশ করতে হবে। 3 নম্বর ডিরেক্ট লেবার আওয়ার রেট। এই আওয়ার রেট বলছে, কস্ট রেট বলে না। এক্ষেত্রেও আমরা 100 দিয়ে গুণ করবো না, সূত্রটা হবে উপরে ওভারহেড নিচে ডিরেক্ট লেবার আওয়ার। অর্থাৎ প্রত্যেকটাতে খেয়াল করো উপরে ওভারহেড আর নিচে যাকে বেস করতে বলে, যেমন এটাকে মেশিন আওয়ারের ভিত্তিতে সেজন্য নিচে মেশিন আওয়ার, এটাকে ডিরেক্ট লেবার কস্ট সেজন্য নিচে ডিরেক্ট লেবার কস্ট অথবা ডিরেক্ট ওয়েজেস লিখলে হবে। এরপর ডিরেক্ট লেবার আওয়ার 3 নম্বরে, সেজন্য নিচে ডিরেক্ট লেবার আওয়ার্স। 4 নম্বর ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট, উপরে ওভারহেড নিচে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইন্টু 100 দিব কারণ কস্ট রেট আছে। 5 নম্বর বাজেটেড রেট পার আওয়ার যদি বের করতে বলে, এই যে পার আওয়ার, তাও কিন্তু আমাকে বাজেটেড রেট যখন বলবে উপরে ওভারহেড হবে না, তখন হবে বাজেটেড টোটাল কস্ট আর নিচে হবে বাজেটেড আওয়ার। ফাইনালি 6 নাম্বার ফিক্সড কস্ট রেট পার আওয়ার। পার আওয়ার বললেও কিন্তু 100 হবে না, প্রতি ঘন্টায় রেট বের করতে বলছে। তাহলে বাজেটেড ফিক্সড কস্ট যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাকে বাজেটেড আওয়ার দিয়ে ভাগ করলে আমরা বাজেটেড কস্ট রেট পার আওয়ার পেয়ে যাব। এরপরে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর 6টা ফরম্যাট থাকে। প্রথম হলো 1 নম্বরে প্রাইমারি ডিস্ট্রিবিউশন ফরম্যাটে করতে বলে, 2 নম্বর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, 3 নম্বর হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন, 4 নম্বর সিমিলটেনিয়াস ইকুয়েশন মেথড, 5 নম্বর ওভারহেড রিকভারি রেট, 6 নম্বর হলো আন্ডার অর ওভার অ্যাবজর্পশন এবং 7 নম্বরে গিয়ে মেশিন আওয়ার রেটে অঙ্কগুলো বের করতে বলে বা অঙ্কগুলো অ্যান্সার করতে বলে। এখন এই 7টা ফরম্যাটে আমরা কিন্তু প্রত্যেকটা ফরম্যাটের 2-3টা করে তোমাদের জন্য ম্যাথ রেডি করা আছে। তোমরা আমাদের পেজে বা চ্যানেলে আমার যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো এখনই সেটা সাবস্ক্রাইব করে রাখো, আর পেজ যদি নতুন হয়ে থাকো পেজটাতে ফলো দিয়ে রাখো, যাতে এই যে সাজেশনগুলো আমরা যে বিভিন্ন ফরম্যাটের ম্যাথগুলো করি এগুলো যখন যে জায়গায় আপলোড দিই তুমি যখন সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাও। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পেজটাকে ফলো দিয়ে রাখবা, লাইক কমেন্ট একটু শেয়ার করবা। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলেই কিন্তু আমরা বেশি বেশি ক্লাস দিতে উৎসাহিত হই। তো পেজ এবং চ্যানেল দুইটাতেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার করিও যেন আমরা আরও বেশি বেশি ক্লাস দিতে পারি। এখন আসো আমরা সাজেশন 4-এ প্রশ্নটা তোমাদের জন্য পরের পেজে নিয়ে আসলাম। সাজেশন 4-এর প্রশ্নটার দিকে দেখো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসা একটা প্রশ্ন। The following data obtained from the cost record of Globe Limited for the year 2017, অর্থাৎ 2017 সালের জন্য গ্লোব লিমিটেডের খরচ রেকর্ড থেকে নিচে কিছু তথ্য লিখছে। 1 নম্বর তাদের প্রোডাকশন 1 লাখ ইউনিট দেখাইছে উৎপাদন একক, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 25 লাখ, এটা কিন্তু টাকা, ডিরেক্ট লেবার কস্ট টাকা 30 লাখ,
মেশিন আওয়ার এটা কিন্তু 1,00,000 আওয়ার, এটা কিন্তু ঘন্টা, টাকা নয় কিন্তু। ফ্যাক্টরি ওভারহেড ওইটা আবার টাকা, ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানার উপরি খরচ 15 লক্ষ টাকা। এরপরে নিচে বলছে ইট ইজ এস্টিমেট দ্যাট ইন দ্য নেক্সট ইয়ার cost of direct material and direct labor will increase by 30%. Factory overhead will increase by 50%. Production unit remain unchanged. এটা অর্থ হলো এটা অনুমান করা হয় যে পরের বছরে প্রত্যক্ষ উৎপাদন এবং প্রত্যক্ষ শ্রম ব্যয় 30% বৃদ্ধি পাবে, কারখানার ওভারহেড 50% বৃদ্ধি পাবে এবং উৎপাদিত ইউনিট অপরিবর্তিত থাকবে। আবার একটু খেয়াল করে, ইট ইজ এস্টিমেট ডেট মানে এটা অনুমান করা হয়েছে যে নেক্সট ইয়ার মানে পরবর্তী বছরে কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল তাদের প্রত্যক্ষ কাঁচামাল এবং ডিরেক্ট লেবার এবং প্রত্যক্ষ শ্রম উইল ইনক্রিজ বাই 30%, 30% বৃদ্ধি পাবে। ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ কারখানার উপরি খরচ উইল ইনক্রিজ বাই 50%, সেটা কিন্তু 50% বৃদ্ধি পাবে। কখন? নেক্সট ইয়ারে, পরবর্তী বছরে। এবং প্রোডাকশন ইউনিট রিমেন আনচেঞ্জড, উৎপাদন এককগুলোর কোনো পরিবর্তন হবে না। এরপর আসো রিকোয়ার্ড, করণীয় বলছে কম্পিউট দ্য ফ্যাক্টরি ওভারহেড রেট ফর দ্য নেক্সট ইয়ার বেসড অন ইউনিট অফ প্রোডাকশন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট। অর্থাৎ কারখানার উপরি খরচের হার বের করো যেখানে পরবর্তী বছরে নেক্সট ইয়ারের জন্য, আর বেস করতে বলছে, খেয়াল করো বেস করতে বলছে কিসের ভিত্তিতে? ইউনিট অফ প্রোডাকশন, ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার কস্ট। তাহলে দেখো তো এই যে তিনটা মানে রেট বের করবা এবং যাদের বেস দিছে নিচে, কি বেস মানে হলো নিচে কি হবে? উপরে তো ফ্যাক্টরি ওভারহেড হবে। ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে বললে সবসময় উপরে ফ্যাক্টরি ওভারহেডই হবে, বাট বেস যেটা করতে বলছে সেটা কিন্তু নিচে থাকবে। ওকে, বেসড অন মানে নিচে। তো আমরা 6টা সূত্র কিছুক্ষণ আগে শিখলাম, দেখো তো এই যে 1 থেকে 6 রেট বের করার, সেখানের ভিতরে কিন্তু এগুলো আছে, সেজন্য বেসিক ক্লাসটা একটু আগে ভালো করে দেখে নিবা। এখন আমরা সরাসরি অঙ্কে যাব, তবে তার আগে সমাধানের আগে ওয়ার্কিংগুলো করে নিতে হবে। কি ওয়ার্কিং? এই যে দেখো এই জায়গায় বলছে নেক্সট ইয়ারে তাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল 30%, ডিরেক্ট লেবার ম্যাটেরিয়াল এবং লেবার দুইটা 30%-এ বাড়বে, আবার ফ্যাক্টরি ওভারহেড 50% বাড়বে। জাস্ট এগুলো একটু আমরা করে নিব। পরের পেজে আসলাম, পেজ 2তে ওয়ার্কিংস ফর 2017। 1 নাম্বার প্রোডাকশন 1 লাখ ইউনিটস, এটা অপরিবর্তিত থাকবে বলছে প্রশ্নে, আনচেঞ্জ থাকবে। কোথায় বলছে আবার দেখো তো, প্রোডাকশন ইউনিটস রিমেইন আনচেঞ্জড, সেজন্য এটা প্রশ্নে যেভাবে 1 লাখ ইউনিট আছে সে 1 লাখ ইউনিটে রাখলাম। 2 নাম্বার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 25 লাখ টাকা যেটা আছে তার 30% করব। প্রশ্নে যদি তুমি খেয়াল করো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আছে 25 লাখ, এই 25 লাখের 30% যদি তুমি করো তাহলে যত টাকা বের হয়, মনে করো ক্যালকুলেটারে 25 লাখের 30% করলা, নিশ্চয়ই একটা অ্যামাউন্ট আসবে, সেটার সাথে 25 লক্ষ তুমি যোগ করে দিলে 32,50,000 হবে নেক্সট ইয়ারের ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। 3 নাম্বার ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট আমরা কীভাবে বের করব? ঠিক সেটাও, ডিরেক্ট লেবার কস্ট আমাদের যত আছে 30 লাখ আছে, আমি যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো ডিরেক্ট লেবার কস্ট 30 লাখ আছে, সেটার 30% আমরা ইনক্রিজ করব, তাইলে 30 লাখের 30% তুমি যদি ক্যালকুলেটারে করো 9 লাখ হবে। এখন 30 লাখের সাথে সেই 9 লাখ যোগ করে দিলে 39 লাখ, তাহলে নেক্সট ইয়ার 39 লাখ হবে। ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে আছে 15 লাখ, 15 লাখের 50% বাড়বে। প্রশ্নে দেখো যে ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই 50% মানে 50% বৃদ্ধি পাবে। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড কত আছে? 15 লাখ, এটার 50% মানে অর্ধেক, তার মানে 7.5 লাখ। তো 15 লাখের সাথে 7.5 লাখ যোগ করলে কত হবে? 22,50,000। তাহলে ফ্যাক্টরি ওভারহেড চেঞ্জড হয়ে বা ইনক্রিজ হয়ে 22.5 লাখ টাকা হইল। তাহলে আমরা ইনক্রিজগুলো করে নিলাম ওয়ার্কিং আকারে। এখন আমরা তাদের যে 3টা রেট বের করতে বলছে বেস্ট অফ প্রোডাকশন ইউনিট। প্রথমে প্রশ্নে দেখো, প্রথমটাতে তারা প্রশ্নের ভিতরে বলছে যে ইউনিট অফ প্রোডাকশন মানে ও ফ্যাক্টরি ওভারহেড রেট বের করো, তবে বেস্ট হবে কি ইউনিট অফ প্রোডাকশন। তার মানে আমরা ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতেছি বেস্ট অফ প্রোডাকশন ইউনিট। ফ্যাক্টরি ওভারহেড রেট সমান উপরে ফ্যাক্টরি ওভারহেড নিচে প্রোডাকশন ইউনিট। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমরা 4 নাম্বারে কত বের করছি? 22,50,000, তার মানে উপরে বসবে 22,50,000, আর প্রোডাকশন ইউনিট 1 নাম্বারে কত আছে? 1 লাখ ইউনিট, নিচে বসবে 1 লাখ। 22,50,000কে 1 লাখ দিয়ে ভাগ করো, পেয়ে যাবা 22.5, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড রেট পার ইউনিট হবে 22.5 টাকা। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা সূত্রের মধ্যে শিখছি। এখন আমরা প্রশ্ন দেখি 2 নম্বরে কাকে বেস করতে বলছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। দেখো কস্ট বেস করতে বলছে, তো আমরা কস্ট বেস করলে কি হয়? কস্ট বেস করলে শতকরা হয়। তো আমি পরবর্তী পেজে পেজ 3তে যাব, পেজ 3তে
রিকামেন্ড টু বেসড অন ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ফ্যাক্টরি ওভারহেড রেট সমান উপরে ফ্যাক্টরি ওভারহেড নিচে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ইন্টু 100। আমরা একটু যদি সূত্রের পেজটা দেখি, দেখো তো এই যে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট রেট, উপরে ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট মেটেরিয়াল ইন্টু 100, জাস্ট এই সূত্রটা ব্যবহার করছি আমরা এখানে। এখন ফ্যাক্টরি ওভারহেড কত বের করছি কিছুক্ষণ আগে ওয়ার্কিংয়ে, আমরা যদি ওয়ার্কিংটাতে যাই দেখো 4 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড 22,50,000, ওকে 22,50,000 উপরে নিচে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট 32,50,000, সেটাও কিন্তু বের করছি আমরা। কোথায় বের করছি দেখো তো ওয়ার্কিংয়ে, এই যে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ইনক্রিজ হওয়ার পরে 32,50,000, সেই 32,50,000 দিয়ে ভাগ করব কাকে, ফ্যাক্টরি ওভারহেডকে 22,50,000কে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 69.23%। এটাই হবে ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন ডিরেক্ট মেটেরিয়াল, অর্থাৎ ডিরেক্ট মেটেরিয়ালের উপরে ভিত্তি করে কারখানার উপরি খরচের হার বের করলাম 69.23%। এখন আমরা পরে 3 নম্বরে কাকে বেস করতে বলছে, ডিরেক্ট লেবার কস্ট। তাহলে কস্ট আছে, কস্ট যখন আছে সূত্র ইন্টু 100 হবে। তো বেসড অন ডিরেক্ট লেবার কস্ট ফ্যাক্টরি ওভারহেড রেট সমান সূত্র আমরা জানি, উপরে ফ্যাক্টরি ওভারহেড নিচে ডিরেক্ট লেবার কস্ট, এবং কস্ট রেট বের করতে বললে ইন্টু 100 হয়, 100 দিলাম। ফ্যাক্টরি ওভারহেডটা আগেরটাই মানে যেটা একবার বের করছি সেটাই, তো 22,50,000 উপরে, আর ডিরেক্ট লেবার কস্ট আমরা ইনক্রিজ হওয়ার পরে 39 লাখ পাইছিলাম। আমরা যদি প্রিভিয়াস পেজে যাই দেখো ডিরেক্ট লেবার কস্ট 39 লাখ, তার মানে নিচে 39 লাখ হবে, ওকে দিলাম। এখন 22,50,000কে 39 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, 57.69% পেয়ে যাবা ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন ডিরেক্ট লেবার কস্ট, অর্থাৎ কারখানার উপরি খরচের হার প্রত্যক্ষ শ্রমব্যয়ের উপর ভিত্তি করে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। ক্লাসটা যদি পেজে দেখে থাকো রিকোয়েস্ট করবো পেজটা ফলো দিয়ে রাখবা, তাইলে পরবর্তী এই ধরনের সাজেশনগুলো তোমরা পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে তোমাদের কাছে চলে যাবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।